আসসালামু আলাইকুম। ইরানের সর্বশেষ পরিস্থিতি নিয়ে দু একটা কথা বলার দরকার। ব্যাপক বিক্ষোভ হয়েছে, বিক্ষোভে প্রাণহানি হয়েছে, সেটা বিক্ষোভকারী এবং বিক্ষোভের আড়ালে বিভিন্ন স্পাই যারা মোসাদ এর পক্ষ থেকে মোসাদ সিআইয়ের পক্ষ থেকে দেশে অস্থিরতা সৃষ্টি করছিল তারা। তো এই প্রেক্ষাপটে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। আমেরিকা এবং ইসরায়েলের উদ্দেশ্য ছিল ভিতর থেকে ইরানকে দুর্বল করে দেওয়া এবং তারপরে আক্রমণ করা, কিন্তু আপাতত সেটা বন্ধ করা সম্ভব হয়েছে ইরানের পক্ষে। সরকার এবং ইরানের জনগণ সেটাকে রুখে দিয়েছে। বর্তমানে যে সমস্ত লোকগুলো এটার সাথে জড়িত সেইগুলোকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। একটা গুরুত্বপূর্ণ বিষয় ইরান অর্জন করেছে, সেটা হচ্ছে ইলন মাস্কের স্যাটেলাইট ভিত্তিক যে যোগাযোগ ব্যবস্থা, সেইটা আহ, এই অবরোধ বিক্ষোভ চলাকালীন সময়ে প্রায় 30% নষ্ট করেছিল প্রথমে, এবং পরে 90% মতো সেটা বন্ধ করতে সক্ষম হয়েছে। এটা বিরাট প্রযুক্তির দিক থেকে এটা বিরাট অ্যাচিভমেন্ট বলা যায়। তো আমেরিকার উদ্দেশ্য ছিল, আমেরিকা এবং ইসরায়েল এদের উদ্দেশ্য ছিল যে ইরানের পরমাণু বিষয়ে তাদের যারা এগুতে না পারে। দ্বিতীয়ত হচ্ছে ইরানের যে মিসাইল প্রযুক্তির বিস্ময়কর অর্জন, সেটাকে সীমিতকরণ। আরেকটা হচ্ছে যে ইরানের যে সমস্ত প্রক্সিগুলো লেবানন, তারপরে ইয়েমেন, ইরাক এবং গাজাতে ছিল, তাদের সমর্থন যাতে না পায় বা ইরান করতে না পারে, সেই জন্যে ইরানের ক্ষমতাকে খর্ব করা। ইরান ইতিমধ্যেই স্যাংশনের কারণে তারা আর্থিকভাবে বেশ দুর্বল অবস্থায় চলে গেছে। যদিও তাদের বিজ্ঞান এবং প্রযুক্তিগত উৎকর্ষতা এটা আকাশ ছোঁয়া, এবং আশেপাশের কোনো দেশ এই পর্যায়ে যেতে পারেনি। তারা নিজস্ব স্যাটেলাইট অরবিটে পাঠিয়েছে। সর্বশেষ একসাথে 3টা স্যাটেলাইট পাঠিয়েছে, যদিও সেটা রাশিয়ার সাহায্যে। তো এই প্রেক্ষাপটে আপাতত যুদ্ধের দামামাটা কিছুটা সীমিত হয়েছে বলেই মনে হচ্ছে। তবে মার্কিন প্রেসিডেন্ট কে ওনাকে বিশ্বাস করা খুব মুশকিল, কারণ উনি সকালে বিকালে রাতে এক এক সময় এক এক কথা বলেন। আপনাদের স্মরণ করাই দিচ্ছি যে জুন 2025-এ ইসরায়েল যখন আক্রমণ করে ইরান, তখন শেষ রাউন্ডের আলোচনা চলছিল। সো আলোচনা শেষ হওয়ার আগেই ইসরায়েল ইরানকে আক্রমণ করে বসে। তো আপাতত পরিস্থিতি এইটাই। আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।